আজ আমি সুস্বাদু এক পনির পকোড়া তৈরি করছি। আপনাদের কেমন লাগবে সেটা এই ভিডিওর মধ্যেই দেখতে পাবেন। প্রথমে আমি পনিরগুলোকে আস্তে আস্তে কেটে নিচ্ছি। তারপরে আমি পনিরগুলোর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো, একটু লবণ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, জাস্ট 5 মিনিট। এবার দ্বিতীয় পর্বে একটা বাটি নিয়েছি, তার মধ্যে আমি এই যে 1 বাটি বেসন, একটু কর্নফ্লাওয়ার, আপনাদের যেমন মনে হয়, যেরকম মনে হবে যে কর্নফ্লাওয়ারটা কতটা লাগবে সেরকমভাবেই নেবেন। যেরকম বেসন নেবে সেই রকমভাবেই আপনারা কর্নফ্লাওয়ারটা নেবেন। এখানে হলুদ, একটু লঙ্কা গুঁড়ো দেবো, একটুখানি লবণ। আমি একটুখানি মুখ স্বাদ করার জন্য একটুখানি চিনিও দিচ্ছি। চিনিটা আমি নিজের আন্দাজ মতন দেবো। এবার এটা আমি একটা গুঁড়ো বানাবো, একটু জল, পরিমাণ মতন জল, আস্তে আস্তে এটাকে গুলতে হবে। একবারে জল ঢেলে গোলা চলবে না, আস্তে আস্তে গুলতে হবে। গুলতে গুলতে যখন দেখবেন ডোটা একটা সামঞ্জস্য রেখে পনিরগুলো ভাজার জন্য হয়েছে, সেই রকমভাবে গুলতে হবে। এই ডোটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। পনিরটা যেটা নুন এবং লঙ্কা গুঁড়ো একটু মাখিয়ে রেখেছিলাম, সেটা এখন একটু দেখবো ঠিকঠাক আছে কিনা। তারপর সেটা আপনাদের কাছে, হ্যাঁ একটা কথা বলে নিই, কালো জিরাটা আমি দিয়েছি, কালো জিরাটা আপনাদের বলতে ভুলে গেছিলাম। এই কালো জিরাটাও এর মধ্যে একটু মিক্সড করে দিলাম, যাতে টেস্টটা আরও দ্বিগুণ হয়। এবার আমরা পনিরটাকে এই বেসনের মধ্যে ডুবিয়ে, সেটা আমরা এখানে একটা বিস্কুটের গুঁড়ো করেছি, সেই বিস্কুটের গুঁড়োর মধ্যে আমরা পনিরটাকে ডুবিয়ে নিই। আবার যে কটা করবো সে কটাই এইরকমভাবেই করবো। বেসনের মধ্যে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিলাম, আবার একই রকম 4-5টা করে নিলাম। এবার কড়াইটা বসালাম, বসানোর পর তেল, পরিমাণ মতন তেল দিলাম। তেলটা গরম হবে, তখন আমরা পনিরটাকে ছাড়বো। এবার আমরা, তেলটা গরম হয়ে এসছে, পনিরগুলো ভাজতে ছেড়ে দিলাম। এই বিস্কুটের গুঁড়োটা দিলে মচমচে একটা খাস্তার মতন হয়, তার জন্য বিস্কুটের গুঁড়োটা আমি দিলাম। আমরা এটা উল্টিয়ে দিলাম। দেখুন কীভাবে লাল লাল হয়ে গেছে। এই লাল লালভাবেই ভাজলে পরেই জিনিসটা বেশি খাস্তা হয়। মানে এরকম করে প্রত্যেকটা পনির ভেজে নেব আমরা। এই যে তুলছি, এগুলো ভাজা হয়ে গেছে, আমরা তুলছি। আবার কয়েকটা ছেড়ে দেবো। আমরা এটা